আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাই শিখি পালন 360-র নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওটি অনেকটা স্পেশাল হতে যাচ্ছে, কারণ বাজিগার পাখির খাঁচায় আমরা কখন হাঁড়ি বাঁধবো এ সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। তাই এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। ভিডিওটি যেহেতু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর কোনো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। বিভিন্ন রকম পাখি পালন সম্পর্কে নতুন নতুন ধারণা পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাজিগার পাখি মূলত নির্দিষ্ট সময় ও বয়স হলে ডিম পেড়ে থাকে। পাখিগুলো তাদের স্বাচ্ছন্দ্য পরিবেশ না পেলে ডিম পারে না। পাখি যদি তাদের খাঁচার আশেপাশের পরিস্থিতি সুরক্ষিত না ভাবে, তাহলে তারা বয়স হওয়া সত্ত্বেও ডিম পারতে চায় না। পাখির ডিম পাড়ার স্থান হিসাবে আপনি নির্বাচন করতে পারেন হাঁড়ি বা ব্রিডিং বক্স। কিন্তু পাখির খাঁচায় এই হাঁড়ি অথবা ব্রিডিং বক্স আমরা কখন বাঁধবো তার সঠিক ধারণা আমরা পাই না, যার জন্য রয়েছে একটি উপযুক্ত সময় ও নিয়ম, যা আপনি আপনার পাখিগুলোর কিছু লক্ষণ দেখলেই বুঝতে পারবেন। পাখিগুলোর সে আচরণ বা লক্ষণগুলো কি কি চলুন জেনে নিই। নাম্বার 1, পুরুষ পাখিটি মেয়ে পাখিটিকে বারবার খাবার খাইয়ে দেয়। নাম্বার 2, বারবার ছেলে পাখিটি মেয়ে পাখিটির ওপর পা ওঠানোর চেষ্টা করা। নাম্বার 3, ছেলে ও মেয়ে পাখির উভয়েরই নাকের রং পর্যবেক্ষণ করে তাদের ব্রিডিং মুড লক্ষ্য করা। মাত্র এই 3টি লক্ষণ যদি আপনার পাখিগুলোর মধ্যে আপনি দেখতে পান, তাহলে পাখিগুলোর খাঁচার ভেতর হাঁড়ি বা ব্রিডিং বক্স লাগিয়ে দিন। পাখির ব্রিডিং মুড চূড়ান্তভাবে লক্ষ্য করার পর ডিম পাড়ার হাঁড়িতে বা ব্রিডিং বক্সে কিছু খড় দিয়ে বা ঘাস জাতীয় কিছু দিয়ে দিন। যদি আপনার মেয়ে বাজিগার পাখিটি খড় বা ঘাসগুলোকে হাঁড়ি থেকে ফেলে দেওয়া শুরু করে, তাহলে আপনি ধরে নিতে পারবেন যে আপনার পাখিগুলো ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই পর্যবেক্ষণগুলো আপনার বাজিগার পাখি ডিম পাড়ার আগাম বার্তা হিসেবে সহায়তা দিবে। আমার এই চ্যানেলটিতে বাজিগার পাখির ডিম পাড়ার লক্ষণ নিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে একটি ভিডিও দেওয়া আছে। যদি দেখতে চান, আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিয়েছি, ভিজিট করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পাখি পালন সম্পর্কে নতুন নতুন ধারণা পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।